রাহুর মানে এমন একটা গ্রহ, তাকে কিন্তু নিজেকেই নির্মূল করতে হবে। রাহু যদি আপনাকে হ্রাস করে, রাহু যদি আপনার খারাপ থাকে, রাহু মঙ্গল ছন্ন ছাড়া যোগ, চন্দ্র রাহু গ্রহণ দোষ, গুরু চণ্ডাল দোষ, বৃহস্পতি রাহু যদি একসাথে, রবি রাহু মান সম্মান হানি যোগ, এরকম রাহুর নানা রকম কুপ্রভাব যদি আপনার চার্টে থেকে থাকে, তাহলে সেই রাহুকে গোড়া থেকে কিভাবে নির্মূল করবেন জানতে হলে দেখতে হবে শুধু সুখের চাকা। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। অনেকে আমাকে প্রশ্ন করেন বা এসে জিজ্ঞাসা করেন যে তারা অনেকে বাড়িতে যায় এবং তাদের বাড়িতে যাওয়ার পর তাদের একটা ভয় ভয় লাগে, নেগেটিভিটি ফিল করে বা তাদের মধ্যে শরীরটা খারাপ হয়ে যায়। কিসের জন্য এবং এর রিজন কি? ধরুন যদি একটা পুরনো বাড়ি হয় যার দেওয়াল বা ভেঙে ভেঙে গেছে বা পুরনো রং ছুটে গেছে, ক্ষয়ে গেছে, এমন একটা বাড়িতে ধরুন একটা ফ্যামিলি থাকতে এসেছে, কিন্তু যবে থেকে এসেছে তবে থেকেই তাদের মধ্যে একটা অশান্তি, ঝুট ঝামেলা, ফিনান্সিয়াল প্রবলেম এবং স্বামী স্ত্রীর মধ্যে কোনো বনিবনা নেই। সেই বাড়িতে একা একা থাকতে তার ভয় লাগছে বা অনেক রিলেটিভরা এসে থাকতে ভয় পাচ্ছে, তাদের ভয় লাগছে। এবং এটা শুধু ঘর বলেই না, অফিসও হতে পারে এরকম, দোকানও হতে পারে এরকম ধরনের ঘর যেখানে লোক আসে বা কোনো ক্লায়েন্ট আসে, তারা ভয় পায়, তাদের মধ্যে একটা নেগেটিভ ফিলিংস আসে। সেই প্রথম বাড়ি তারা এসে ঠিক করে নেয় আর কোনো দিনও এখানে তারা আসবে না। এরকম সমস্যায় যদি ভোগেন তাহলে ধরে নিন সেই বাড়িতে বা সেই অফিসে সেই লোক ছাড়া আরও একটা কোনো অশুভ আত্মার পাওয়ার রয়েছে, যার নেগেটিভিটি কাজ করছে সেখানে, এবং এই নেগেটিভিটির নাম হচ্ছে রাহু। আপনি ঠিক মতন কাজ করছেন, দিনের পর দিন কাজের পেছনে সময় দিচ্ছেন, মন লাগিয়ে কাজ করছেন, টাকা ইনকাম করছেন, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো করার প্রবল চেষ্টা করছেন, বাচ্চার এডুকেশন লাইফ খারাপ যাচ্ছে, বাচ্চা কথা শুনছে না, দেরি হয়ে যাচ্ছে পড়াশোনায়, মানে পিছিয়ে পড়ছে, বাচ্চাদের কিছুতেই মন বসছে না, তাদের স্টাডি ঠিক মতো হচ্ছে না, ভালো রেজাল্ট করছে না, আপনার কোনো কাজে সাকসেসফুল আপনি হচ্ছেনই না, এবং এক এক দিন বাদে বাদে কোনো নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবং শুধুমাত্র আপনাদের নয়, আপনাদের সাথে আশেপাশের পরিবেশের সাথে আপনাদের ভালো সম্পর্ক থাকছে না, বা তাদের সাথে আপনাদের কোনো না কোনো কারণ নিয়ে ঠোকাঠুকি লাগছে, এবং এসব কারণ হচ্ছে রাহুর জন্য আপনাদের লাইফে এত সমস্যা হচ্ছে, এত নেগেটিভিটির ছায়া পড়ছে। এবার যদি আপনি মনে করেন যে আমার ঘরে রাহু আছে, সেক্ষেত্রে আমাকে ঘর শিফট করতে হবে বা আপনাকে ঘর ভেঙে আবার নতুন করে ঘর তৈরি করতে হবে, সেক্ষেত্রে এই রকম জিনিস না করলেও চলবে। আমি কিছু উপায় বলে দেবো, সেই নিয়মিত উপায় করলে আপনাদের সমস্যার সমাধান হতে পারে। আপনি উপায় করে সেই ঘরটাকে ঠিক করতে পারেন, থাকার মতো তৈরি করে নিতে পারেন। 1 নাম্বার উপায়, সামান্য একটু ঘুঁটে নেবেন, মানে গরুর গোবর থেকে যেটা তৈরি হয়, এবং ওই ঘুঁটের ওপর দেশি ঘি এবং তার মধ্যে এক টুকরো কর্পূর দেবেন, এবং প্রত্যেক দিন সকালবেলা যখন সূর্য আপনার ঠিক মাথার ওপর উঠে যাবে, মানে বেলা 12টার সময় বা সূর্য যখন ডুবতে থাকবে সেই সন্ধ্যার সময়, দুটো বেলা আপনি জ্বালিয়ে দিন ওই জিনিসটাকে। সারা বাড়িতে আপনার ঠাকুরকেও দেখাতে পারেন এবং সমস্ত জায়গায় আপনি এই জিনিসটার মানে ছোট ছোট পাত্রেও কিছুটা করে জ্বালিয়ে আপনি ঘরের চারিদিকেও রাখতে পারেন। 2 নাম্বার উপায় হলো, যেসব ঘরে নেগেটিভিটি বেশি থাকে সেই সব ঘরে ইঁদুর, পোকা, মাকড়, আরশোলা এসব জিনিস একটু বেশি বেশিই থাকে, এবং ছোট ছোট পোকামাকড়েরও জন্ম নেয়, বাসা তৈরি করে ফেলে। সেক্ষেত্রে আপনি যে বালতি দিয়ে ঘর মোছার জন্য জল তোলেন, সেই জলের মধ্যে কিছুটা সন্দক লবণ ফেলে দিন, অথবা গোমূত্র। এখানে তো শহরে একদমই অ্যাভেলেবেল নয় জিনিসটা, সেই
জন্য সন্ধক লবণী দিন, তারপর সেই জলটা দিয়ে আপনি ঘর মোছা শুরু করতে পারেন। ঘরের পশ্চিম কোণ খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যেমন আপনারা আপনাদের ঘরের ঈশান কোণকে পরিষ্কারের চেষ্টা করেন, সেই রকম, বা ঠাকুর বসান, ঠাকুর ঘরকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন, পশ্চিম দিকের কোণকেও আপনারা পরিষ্কার রাখুন। ঠাকুর না বসে এমনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। কোনো কাজের লোককে দিয়ে নয়, ঘরের নিজেদের লোকেরাই পরিষ্কার করার চেষ্টা করুন। আপনার রাহু শান্ত হবে। এবং আরো একটা ভালো উপায়, সেটা হলো প্রতিদিন রাতের বেলা ওং রাং রাহবে নমো, ওং রাং রাহবে নমো, এই জপ করুন 108 বার। এবার আপনি যদি ভাবেন যে 2-1 দিন বা 2-1 রাত জপ করলেই হয়তো আপনার সব ঠিক হয়ে যাবে, এরমটা কিন্তু নয়। আপনাকে এই নিয়ম প্রত্যেক দিন রাত্রির বেলা করতে হবে। কোনো ভালো কাজ করতে গেলে আপনাকে তার পেছনে একটু বেশি টাইম অবশ্যই লাগাতে হবে। ঘরে কালো, নীল, বেগুনি এই সমস্ত রং একদম অ্যাভয়েড করে চলুন। আপনি লাল, হলুদ এসব রং ব্যবহার করতে পারেন। আপনি হোয়াইট রঙও করাতে পারেন এবং আপনি নিজেও এই ধরনের জামা কাপড়ই পরা থেকে দূরে থাকবেন, মানে কালো, নীল এই টাইপের রং। এবং ঘরের সবাই ঘরের ভেতরে এবং ঘরের বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। প্রতিদিন 2 বার অবশ্যই স্নান করবেন। ঠিক মতো হাত মুখ না ধুয়ে মানে খাওয়া দাওয়া একদম করবেন না। আপনাদের ব্যবহার করা জুতো চেষ্টা করবেন ঘরের বাইরে রাখার, বা যদি সেরকম পসিবল না হয় তাহলে আপনি ঘরের মধ্যে কোনো ওয়ার্ড্রোবে তার ভেতর জুতো রাখার চেষ্টা করবেন, যাতে আপনার ঘরে চলাফেরা করতে গেলে চোখে না সেই জুতো দেখতে যেন পাওয়া না যায়। যদি কোনো বাড়িতে রাহু দিনের পর দিন নিজের বিরাজমান অবস্থায় থাকে, তাহলে সেই ঘরে বাচ্চাদের বিয়ে হওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায়। সম্বন্ধ হয়তো আসবে, কিন্তু বারবার সেটা ভেঙে যাবে। কেউ যদি কোনো রিলেশনে থেকে থাকে, তাহলেও সেই রিলেশন ভেঙে যাওয়ার প্রবণতা বেশি থাকে। এর জন্য আপনি প্রত্যেক দিনের রাতের খাবার বাসন রাতে নিজে পরিষ্কার করে মুছে জায়গার জিনিস জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখে তারপর ঘুমান। আর একটা উপায় বলে দিচ্ছি, এই উপায়টি ঘরের সবাই করতে পারেন। লোহার একটা পাত্রে তার মধ্যে সর্ষের তেল ঢেলে নিয়ে সেই তেলের মধ্যে আপনি নিজের চেহারাটা দেখুন বা নিজের মুখটা নিচু করে দেখার চেষ্টা করুন এবং প্রত্যেক শনিবার সেই তেলটা কাউকে দান করে দিন। ঘরে যতগুলো সদস্য আছে তারা সবাই আলাদা আলাদা করে আলাদা আলাদা মানুষকে দান করে দিন। এবং শুধু তেলটা কি দান করবেন, লোহার বাসনটাকে দান করার কোনো দরকার নেই, তেলটাকেই দান করবেন। এবং সকালবেলা সূর্যের আলো যেখানে পড়ে সেখানে পড়তে দিন, সূর্যের আলো ঘরে আসতে দিন, ঘরে সূর্যের তাপ ঢুকতে দিন এবং রাতের বেলায় প্রত্যেকটা ঘরে ঘরে আলোতে ভরিয়ে দিন। কপার লাইট লাগান। রাহু এমন একজন ব্যক্তি যে আপনাকে কখনো হাসি খুশি থাকতে দেবে না, আপনাকে সব সময় রোগ অসুখের মধ্যে থেকে ভোগাবে। সেক্ষেত্রে আপনি যে বিছানার উপর শুচ্ছেন সেই বিছানার খাটের নিচে কোনো ভাঙা চোরা জিনিস, কোনো ইলেকট্রনিক্স জিনিস, কোনো লোহার জিনিস, কোনো ধাতব জিনিস একদম রাখবেন না। যদি রাখাও থাকে তাহলে খুব শীঘ্রই সেই সব জিনিস পরিষ্কার করে ফেলুন। তাহলে দেখবেন আপনাদের রাহুর প্রভাব আপনাদের উপর থেকে সরে যাচ্ছে এবং আপনারা সুখের জীবন যাপন কাটাতে পারছেন। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি, যারা নিউ ভিউয়ার্স, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সুখে থাকুন, ভালো থাকুন। যাওয়ার আগে আর একটা উপায় বলে যাচ্ছি, যাদের রাহু বিশেষ করে খারাপ তারা অন্তত সপ্তাহে 3-4 দিন রান্নাঘরে মেঝেতে আসন পেতে বসে খাওয়া দাওয়া করুন। অবশ্যই আপনার রাহুর কুপ্রভাব থেকে আপনি ভালো ফল পেতে শীঘ্রই শুরু করে দেবেন। ওম শান্তি।